আজকে যাচ্ছি বাবার মামার বাড়িতে। মামার বাড়িতে হচ্ছে কাঁঠাল গাছ আছে। তো আমাদের তো কাঁঠাল গাছ নেই, মানে কোনো গাছই তো নেই। তো ওখানে কাঁঠাল গাছ আছে, তো সেই জন্য ভাবছি যে ওখান থেকে গিয়ে কাঁঠাল নিয়ে আসবো। তাই মা আর আমি দুপুরবেলা খেয়ে বেরিয়ে পড়েছি কাঁঠাল আনতে। তার আগে মা ফোন করে দিয়েছিল দাদুকে যে কাঁঠাল তুলে রেখে দিতে। তো সেই জন্য আমরা চলে এসেছি, কিন্তু এখানকার রাস্তা খুবই ডেঞ্জারাস। মানে আমি বাইক নিয়ে এসেছিলাম, বাইকটা এক জায়গায় রেখে এসেছি, তো মাঝপথে একটা খাল পড়ে, তো বাইক পার করা যায় না। তো সেই জন্য বাইক রেখে এই যে খালটা, এই খালটার ওপাশে বাইক রেখে এসেছি। কিন্তু এদিকে তো মানে ডেঞ্জারাস অবস্থা। সেই জন্য ভাবলাম যে হাঁটতে হাঁটতে চলে যাই। প্রায় পৌঁছে গেছি, তবে সত্যি কথা বলতে মেঘলা ওয়েদার, আর এরকম পুরো চারিদিকে সবুজ, অন্যরকম লাগছিল। তার উপরে কাঁঠাল আনতে যাওয়া, কাঁঠাল তো খুবই ফেভারিট। তো গাছে কাঁঠাল আছে, নষ্ট হয়ে যাচ্ছে। তো ফোন করেছিল দাদু, বললো যে কাঁঠাল নিয়ে যা, কাঁঠালগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, খাওয়ার লোক নেই, ওরা কাঁঠাল খায় না। আর এখানে প্রায় সবার বাড়িতেই কাঁঠাল গাছ আছে, তো বিক্রিও হয় না, ওই 5-10 টাকা 20 টাকা হাইস্ট এরকম বিক্রি হয়। যে বলছে শুধু শুধু নষ্ট করে কি হবে, তোরা এসে নিয়ে যা। সেই জন্য মা আর আমি চলে এসেছিলাম। তারপরে মা বলছে লজ্জা করে না এরকম ব্যাগ নিয়ে কারো বাড়িতে গিয়ে এরকম কাঁঠাল নিয়ে আসতে। তারপরে আমি বললাম তো তোমাদের মামার বাড়ি, তো সমস্যা কোথায়? তো চলে এসছে, দেখো এখানে কি অবস্থা। দেখো এই বারান্দায় কাঁঠাল তুলে রেখে দিয়েছে, এই যে কাঁঠাল। এই দেখো 3টে কাঁঠাল তুলে রাখা আছে। তারপরে এখানে যে শাক আছে, শাকও মানে দিয়ে দিয়েছিল যাওয়ার সময়, বললো যে শাক নিয়ে যায়, ওদের বাড়িতে লাগানো হয়েছিল শাক, ওরা বিক্রি করে আর কি। তো শাক আর কাঁঠাল নিয়ে আমরা চলে এসেছি। রাস্তার অবস্থা ডেঞ্জারাস। তারপরে দুজনে যাচ্ছে আর ভাবছি কি করে নিয়ে যাবো, দুজনেরই হাত ব্যথা করছে। এত বড় ব্যাগ, তার মধ্যে 3টে কাঁঠাল, আর শাক, শশাও ছিল, শশাও দিয়েছিল। তো ব্যাগটা খুবই ভারী হয়ে গেছিল। তো মা এক সাইডে ধরলো, আমি এক সাইডে ধরে এরকম হাঁটতে হাঁটতে বেরিয়ে এসেছি।